Oppo চায়নার বাজারে লঞ্চ করলো তাদের নতুন একটি স্মার্টফোন, তার নাম হলো Oppo A11s। ফোনটির হাইলাইট ফিচারের মধ্যে ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার সাথে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। ফোনটির মেইন ক্যামেরাতে থাকছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 চিপসেটের ব্যবহার করা হয়েছে এই ফোনে। সাথে থাকছে 5000 mAh এর বিশাল ব্যাটারি। এই হলো Oppo A11s ফোনটির হাইলাইট ফিচার্স। প্রথমে কথা বলবো এই ফোনের বিল্ড এবং কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিকের তৈরি। এই ফোনের পিছনেও থাকছে প্লাস্টিক এবং সামনে থাকছে 5 হোল ডিসপ্লে। ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটি দুইটি কালারে পেয়ে যাবেন, একটি হচ্ছে হোয়াইট এবং অন্যটি হচ্ছে গ্রে। এবারে কথা বলবো এই ফোনের ফুল ডিটেলস নিয়ে। প্রথমে যদি বলি এই ফোনের ডিসপ্লেটি নিয়ে, এতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। এর ডিসপ্লেতে থাকছে 802.9% স্ক্রিন টু বডি রেশিও, যাতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, সাথে 480 নিটস ব্রাইটনেস। 480 নিটস ব্রাইটনেস থাকায় সানলাইটেও এর ডিসপ্লেতে আলো নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না আপনাকে। তবে ভালো বিষয় যে এখানে 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় খুব স্মুথলি টাচ রেসপন্স পাবেন এই ফোনে। তবে ডিসপ্লেটি 6.5 ইঞ্চি হওয়ায় এক হাতে হ্যান্ডেল করতে কোনো অসুবিধা পড়তে হবে না। বাজেট বিবেচনায় এর ডিসপ্লেতে যা যা প্রোভাইড করেছে Oppo A11s কে আমি 10-এ 10 দিতে পারি। এবারে কথা বলবো এই ফোনের পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11, যাতে কাস্টমাইজ করা আছে Oppo তাদের নিজস্ব UI কালার OS 7.2। ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 416, যেটি 11 ন্যানোমিটারে তৈরি করা একটি ভালো মানের গেমিং চিপসেট। এই ফোনটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ারের মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন খুব সহজেই, কোনো প্রকার হিটিং বা হ্যাং ইস্যু ছাড়াই। এর জিপিইউতে থাকছে Adreno 610। 186 গ্রাম ওজনের ফোনটিতে দুটি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করারও সুযোগ থাকছে। এই ফোনটি দুইটি র্যাম ভেরিয়েন্টই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। 4GB সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটি দিয়ে আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন চোখ বন্ধ করে। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে। বাজেট বিবেচনায় এর পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে। পারফরমেন্স আর বাজেটে আমার কাছে অ্যাভারেজই মনে হলো। এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেক্টর নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হলো 13 মেগাপিক্সেল। সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি 5 হোল কাটআউট। এর রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080x30 fps এ। বাজেট বিবেচনায় এর ক্যামেরা সেটআপটিকে নিয়ে আমি সন্তুষ্ট না, কারণ এই বাজেটে এর থেকে ভালো ক্যামেরা অন্য ব্র্যান্ড আপনাকে অফার করবে। ঠিকঠাক হতো যদি এখানে 13 মেগাপিক্সেলের জায়গায় যদি 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হতো, তাহলে বাজেট অনুযায়ী ঠিক থাকতো এর ক্যামেরা সেটআপটি। এবারে কথা বলবো এই ফোনের ব্যাটারি সেক্টর নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর বিশাল ব্যাটারি, যার সাথেই থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে এই ফোনটিকে আপনি 0 থেকে 100% চার্জ করতে প্রায় সময় লাগবে 2 ঘন্টারও বেশি। সর্বশেষ জানাবো এই ফোনের প্রাইস এবং এই ফোনের লঞ্চিং ডেট। এই ফোনটি অলরেডি চায়নার বাজারে লঞ্চ হয়েছে। বাংলাদেশের বাজারে এই ফোনটি আগামী 15 থেকে 20 দিনের মধ্যে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি লঞ্চ হবে। এই ফোনটি বাংলাদেশের বাজারে 464GB র্যাম ভেরিয়েন্টের স্মার্টফোনটি 14 থেকে 15,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।